একটা কথা বলি, শুনলে হয়তো চমকে যাবেন। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, যখন তার হৃদয়ে কেউ জায়গা করে নেয়, তিনি সরাসরি মুখ ফুটে বলেন না, কখনো বলেন না আমি তোমাকে চাই। কিন্তু তার শরীর বলে, তার চোখ বলে, তার আচরণের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে এমন সব সংকেত যা বেশিরভাগ পুরুষ সারা জীবনেও ধরতে পারেন না। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই ইশারাগুলো কেবল তরুণীদের মধ্যে সীমাবদ্ধ নয়। 30, 40, 50, এমনকি 60-70 বছরের পরিণত অভিজ্ঞ নারীরাও এই সংকেত দেন। তবে তাদের ইশারা আরও গভীর, আরও সূক্ষ্ম, আরও রহস্যময়। মনোবিজ্ঞান বলে একজন নারী তার আগ্রহের 93% প্রকাশ করেন অশাব্দিক ভাষায়, মানে কথা ছাড়াই। শুধু চোখের তাকানো, হাতের নড়াচড়া, দাঁড়ানোর ভঙ্গি, কণ্ঠস্বরের পরিবর্তন, এসবের মধ্য দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেই 44টি গোপন ইশারার কথা, যেগুলো 30 থেকে 70 বছরের নারীরা দিয়ে থাকেন, কিন্তু 95% পুরুষ সেগুলো চিনতেই পারেন না। এবং এই ইশারাগুলো না বুঝতে পারার কারণেই অনেক সুন্দর সম্পর্ক শুরুই হতে পারে না, অনেক গভীর বন্ধন তৈরি হওয়ার আগেই ভেঙে যায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, একটিও পয়েন্ট মিস করবেন না, কারণ এর মধ্যে এমন কিছু ইশারা আছে যেগুলো জানার পর আপনি নারীদের আচরণকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, দীর্ঘ চোখের যোগাযোগ, তারপর হঠাৎ চোখ সরিয়ে নেওয়া। প্রথম ইশারাটি লুকিয়ে থাকে চোখে। যখন একজন পরিণত বয়সের নারী আপনার দিকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকেন, তারপর হঠাৎ করে চোখ সরিয়ে নেন, এটি কোনো সাধারণ তাকানো নয়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় গেইজ অ্যাভার্জন উইথ ইন্টারেস্ট, অর্থাৎ তিনি আগ্রহী, কিন্তু সেই আগ্রহ সরাসরি প্রকাশ করতে সংকোচ বোধ করছেন। 30 বছরের বেশি বয়সের নারীরা এই কাজটি খুব সচেতনভাবে করেন। তারা জানেন সরাসরি তাকিয়ে থাকলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, তাই তারা তাকান, আবার সরিয়ে নেন, আবার তাকান, আবার সরিয়ে নেন। এই খেলাটি বারবার হলে বুঝবেন তিনি আপনাকে লক্ষ্য করছেন এবং তার মনে আপনার জন্য একটা জায়গা তৈরি হচ্ছে। পয়েন্ট 2, আপনার কথা বলার সময় মাথা একদিকে কাঁধ করে শোনা। দ্বিতীয় ইশারাটি অনেকেই খেয়াল করেন না, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। যখন কোনো নারী আপনার কথা শোনার সময় তার মাথা সামান্য একদিকে কাঁধ করেন, এটি বোঝায় যে তিনি শুধু শুনছেন না, তিনি আপনার কথায় গভীরভাবে মনোযোগ দিচ্ছেন। এটি একটি সহজাত দেহভাষা, যেটি মানুষ তখনই করে যখন সে সামনের মানুষটির প্রতি আকৃষ্ট হয় বা তাকে বিশ্বাসযোগ্য মনে করে। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই ইশারা আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা জীবনের অভিজ্ঞতায় শিখেছেন কার কথা শোনার মূল্য আছে আর কার নেই। তাই যদি তিনি আপনার সামনে এভাবে মাথা কাঁধ করে শোনেন, বুঝবেন আপনি তার কাছে বিশেষ। পয়েন্ট 3, হালকা স্পর্শ, হাতে, কাঁধে বা বাহুতে। তৃতীয় ইশারাটি স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে। কথা বলার সময় যদি একজন নারী হালকাভাবে আপনার হাতে, কাঁধে বা বাহুতে ছুঁয়ে দেন, এটি কোনো দুর্ঘটনা নয়। মনোবিজ্ঞান বলে স্পর্শ হলো আকর্ষণের সবচেয়ে আদিম এবং সবচেয়ে সৎ ভাষা। মানুষ কাউকে স্পর্শ করে তখনই যখন সে তার কাছাকাছি আসতে চায়, যখন সে একটি সংযোগ তৈরি করতে চায়। 30 থেকে 70 বছরের নারীরা এই কাজটি খুব সচেতনভাবে করেন। তারা জানেন স্পর্শের শক্তি কতটা গভীর, তাই যখন তারা আপনাকে ছোঁন, সেটি একটি সুস্পষ্ট বার্তা। সেই বার্তাটি হলো আমি আপনার কাছাকাছি থাকতে চাই। পয়েন্ট 4, আপনার নাম বারবার উচ্চারণ করা। চতুর্থ ইশারাটি লুকিয়ে থাকে শব্দের মধ্যে। কথা বলার সময় যদি কোনো নারী আপনার নাম বারবার উচ্চারণ করেন, যেমন জানো রাকিব, তুমি যেটা বললে সেটা খুবই সুন্দর, বা আচ্ছা রাকিব, তোমার কি মনে হয়, তাহলে এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সংকেত। মনোবিজ্ঞান বলে মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন সে অবচেতনভাবে সেই মানুষটির নাম বেশি বেশি উচ্চারণ করে, কারণ নাম উচ্চারণ করলে একটি ব্যক্তিগত বন্ধন তৈরি হয়, একটি ঘনিষ্ঠতার অনুভূতি জন্মায়। পরিণত বয়সের নারীরা এটি সচেতনভাবেও করেন, আবার অনেক সময় নিজের অজান্তেও করেন। পয়েন্ট 5,
আপনার সামনে চুল ঠিক করা বা গয়না নিয়ে খেলা করা। এই পয়েন্টটি একটু সূক্ষ্ম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন একজন নারী আপনার সামনে তার চুল ঠিক করেন, কানের দুল নিয়ে খেলা করেন বা গলার হার সামলান, তিনি আসলে অবচেতনভাবে নিজেকে আপনার কাছে আকর্ষণীয় করে তুলতে চাইছেন। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় সেলফ গ্রুমিং বিহেভিয়ার। এটি একটি সহজাত প্রবৃত্তি। আকর্ষণীয় কারো সামনে গেলে মানুষ নিজেকে সেরা দেখাতে চায়। বয়স যাই হোক, 30 হোক বা 60, এই প্রবৃত্তি কখনো হারায় না। তাই যদি তিনি আপনার সামনে বারবার চুল সামলান বা গয়না নিয়ে খেলা করেন, বুঝবেন তিনি চাইছেন আপনি তাকে লক্ষ্য করুন। পয়েন্ট 7, আপনার দিকে শরীর ঝুঁকিয়ে কথা বলা। সপ্তম ইশারাটি দেহভাষার একটি মৌলিক নীতির সঙ্গে জড়িত। মানুষ স্বাভাবিকভাবেই যাকে পছন্দ করে তার দিকে ঝুঁকে আসে, আর যাকে অপছন্দ করে তার থেকে দূরে সরে যায়। এটি একটি অবচেতন প্রতিক্রিয়া, যেটি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই যদি কোনো নারী কথা বলার সময় আপনার দিকে সামান্য ঝুঁকে আসেন, দূরত্ব কমিয়ে আনেন, এটি বুঝিয়ে দেয় যে তিনি আপনাকে তার ব্যক্তিগত পরিসরে ঢুকতে দিচ্ছেন। একজন পরিণত নারীর কাছ থেকে এই ইশারা পাওয়া মানে আপনি তার বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছেন। পয়েন্ট 8, আপনার কথা মনে রাখা, ছোট ছোট বিষয়ও। অষ্টম ইশারাটি অত্যন্ত শক্তিশালী এবং অনেকেই এটি ধরতে পারেন না। ধরুন, আপনি কোনো একদিন হয়তো বলেছিলেন যে আপনার প্রিয় রং নীল বা আপনি চা খেতে পছন্দ করেন। কিছুদিন পর যদি সেই নারী আপনাকে বলেন, তোমার জন্য চা আনলাম, তুমি তো চা পছন্দ করো, তাহলে বুঝবেন তিনি আপনার প্রতিটি কথা মনে রাখছেন। মনোবিজ্ঞান বলে মানুষ শুধু তাদের কথাই মনে রাখে যারা তাদের কাছে গুরুত্বপূর্ণ। একজন ব্যস্ত পরিণত নারী যদি আপনার ছোট ছোট কথা মনে রাখেন, এটি স্পষ্ট সংকেত যে আপনি তার মনে একটি বিশেষ জায়গা দখল করে আছেন। পয়েন্ট 9, আপনার কাছে ব্যক্তিগত গল্প শেয়ার করা। নবম ইশারাটি বিশ্বাসের সঙ্গে জড়িত। পরিণত বয়সের নারীরা সহজে কারো কাছে মন খোলেন না। জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। তাই যদি তিনি আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের গল্প বলেন, তার অতীত, তার কষ্ট, তার স্বপ্ন, তার ভয়, এটি বোঝায় যে তিনি আপনাকে তার অন্তরের কাছের মানুষ হিসেবে দেখছেন। এই ভাগ করে নেওয়া একটি গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এটি একই সঙ্গে আকর্ষণ এবং বিশ্বাসের প্রকাশ। তিনি চাইছেন আপনি তাকে জানুন, তাকে বুঝুন, তার কাছে আসুন। পয়েন্ট 10, আপনাকে ছোট ছোট উপহার দেওয়া বা যত্ন নেওয়া। দশম ইশারাটি যত্নের মধ্যে লুকিয়ে থাকে। তোমাকে দেখে মনে হচ্ছে আজ তুমি ক্লান্ত, বা এটা খাও, তোমার শরীরের জন্য ভালো। এই ধরনের ছোট ছোট যত্ন যখন কোনো পরিণত নারী করেন, তখন বুঝবেন তিনি আপনাকে শুধু চেনেন না, তিনি আপনাকে অনুভব করেন। পরিণত নারীরা ভালোবাসা প্রকাশ করেন যত্নের মাধ্যমে। তারা সরাসরি বলেন না, আমি তোমাকে পছন্দ করি। তারা বলেন, তুমি খেয়েছো, তোমার শরীর ঠিক আছে, তুমি বিশ্রাম নিচ্ছ তো। এই যত্নই হলো তাদের ভালোবাসার ভাষা। পয়েন্ট 11, আপনার সঙ্গে একা সময় কাটাতে চাওয়া। একাদশ ইশারাটি অত্যন্ত পরিষ্কার, কিন্তু অনেকে এটি সাধারণ বন্ধুত্ব মনে করে ভুল করেন। যখন একজন পরিণত নারী বারবার এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনি আর তিনি একা সময় কাটাতে পারেন, হতে পারে সেটা চা খেতে যাওয়ার আমন্ত্রণ, একটু হাঁটতে যাওয়ার প্রস্তাব বা অফিসের পর একটু বসে কথা বলার ইচ্ছা, তখন বুঝবেন তিনি আপনার সান্নিধ্য চাইছেন। ভিড়ের মধ্যে সবার সঙ্গে সময় কাটানো এক জিনিস, আর একান্তে সময় কাটাতে চাওয়া সম্পূর্ণ আলাদা। দ্বিতীয়টি ঘটে কেবল তখনই যখন মনে আকর্ষণ থাকে। পয়েন্ট 12, আপনার পোশাক, চেহারা বা পরিবর্তন লক্ষ্য করা। দ্বাদশ ইশারা, যদি কোনো নারী বলেন, আজ তোমাকে অন্য রকম লাগছে, বা এই শার্টটা তোমাকে খুব মানিয়েছে, বা তুমি কি চুল কেটেছ, সুন্দর হয়েছে, তাহলে বুঝবেন তিনি আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। মানুষ কেবল তাদেরকেই এত গভীরভাবে দেখে যাদের প্রতি আকর্ষণ থাকে। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা এটি আগ্রহের সবচেয়ে নিশ্চিত প্রমাণগুলোর একটি। পয়েন্ট 13, কণ্ঠস্বরের পরিবর্তন, নরম, মিষ্টি, ধীর। ত্রয়োদশ ইশারাটি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। গবেষণায় প্রমাণিত হয়েছে যে একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তার কণ্ঠস্বর অবচেতনভাবে নরম, কোমল এবং একটু ধীর হয়ে যায়।
তিনি হয়তো অন্য সবার সঙ্গে স্বাভাবিক স্বরে কথা বলেন, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার গলায় একটা আলাদা মিষ্টতা থাকে, একটা আলাদা উষ্ণতা থাকে। পরিণত নারীদের ক্ষেত্রে এই পরিবর্তন আরও সূক্ষ্ম। তারা এটি জেনে শুনে করেন না, এটি ঘটে স্বতঃস্ফূর্তভাবে। তাই কান পেতে রাখুন। শুধু কি বলছেন সেটা নয়, কিভাবে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। 8. পয়েন্ট 14, আপনার মতামত ও পরামর্শ চাওয়া। 14তম ইশারা, তুমি কি মনে করো, আমার কি চাকরিটা বদলানো উচিত? আচ্ছা, তোমার মতে এই জামাটা কেমন? যখন একজন পরিণত স্বাধীন নারী আপনার কাছে এভাবে পরামর্শ চান, এটি বোঝায় যে তিনি আপনার বুদ্ধিমত্তা ও মতামতকে মূল্য দেন। এবং মনোবিজ্ঞান বলে, একজন নারী যার মতামতকে গুরুত্ব দেন তার প্রতি তার একটি গভীর শ্রদ্ধা ও আকর্ষণ থাকে। এটি শুধু পরামর্শ চাওয়া নয়, এটি আপনাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখার একটি সূক্ষ্ম প্রচেষ্টা। 8. পয়েন্ট 15, আপনার সামনে ঠোঁট স্পর্শ করা বা ঠোঁটে জিভ বোলানো। 15তম ইশারাটি একটু সাহসী, কিন্তু মনোবিজ্ঞান এটিকে সমর্থন করে। যখন একজন নারী আকৃষ্ট হন তখন তার শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, বিশেষ করে ঠোঁটে। এর ফলে ঠোঁট শুকনো মনে হয় এবং তিনি অবচেতনভাবে ঠোঁটে জিভ বোলান বা ঠোঁট স্পর্শ করেন। এটি একটি সম্পূর্ণ জৈবিক প্রতিক্রিয়া, এটি নিয়ন্ত্রণ করা কঠিন। বয়স্ক বা পরিণত নারীদের ক্ষেত্রে এই ইশারা আরও অর্থবহ, কারণ তারা সাধারণত তাদের শরীরের ভাষা নিয়ন্ত্রণে বেশি দক্ষ। তাই যদি এটি ঘটে, বুঝবেন শরীর এমন কিছু বলছে যা মুখ বলছে না। 8. পয়েন্ট 16, আপনাকে হিংসা করা বা অন্য নারীদের ব্যাপারে প্রশ্ন করা। 16 ইশারা, ঈর্ষা। তোমাকে সেই মেয়েটার সঙ্গে কথা বলতে দেখলাম, কে ওটা? তুমি ওকে এত ভালো করে চেনো কিভাবে? এই ধরনের প্রশ্ন যদি কোনো নারী করেন, তাহলে বুঝবেন তিনি ঈর্ষান্বিত। আর ঈর্ষা কেবল তখনই জন্ম নেয় যখন মানুষ কাউকে নিজের মনে করতে শুরু করে, কাউকে হারানোর ভয় পায়। পরিণত নারীরা সরাসরি ঈর্ষা প্রকাশ করেন না, তারা এটি করেন কৌশলে, হালকা মজা করে, পরোক্ষ প্রশ্ন করে বা সামান্য বিদ্রূপাত্মক মন্তব্য করে। কিন্তু ভেতরে ভেতরে এটি তাদের আকর্ষণের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। 8. পয়েন্ট 17, আপনার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা। 17তম ইশারা, জানো, এই শীতে একটা জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করছে, তুমিও যাবে নাকি? আগামী বছর আমি একটা কোর্স করতে চাই, তোমার মতে কোনটা ভালো হবে? যখন একজন নারী আপনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় জড়িয়ে রাখেন, তিনি আসলে অবচেতনভাবে আপনাকে তার ভবিষ্যতের একটি অংশ হিসেবে কল্পনা করছেন। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সংকেত। তিনি চান আপনি তার জীবনে থাকুন, শুধু আজ নয়, আগামীকালও। পয়েন্ট 18, আয়নার মতো আচরণ, আপনার শরীরের ভাষা অনুকরণ করা। 18তম ইশারা অত্যন্ত চমকপ্রদ। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় মিরারিং বা দর্পণ প্রতিক্রিয়া। যখন কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন সে অবচেতনভাবে আপনার শরীরের ভাষা অনুকরণ করতে শুরু করে। আপনি যদি পানি খান, তিনিও পানি খাবেন। আপনি যদি হাত বদলান, তিনিও হাত বদলাবেন। আপনি যদি হেসে ওঠেন, তিনিও হাসবেন। এটি ঘটে কারণ মানুষের মস্তিষ্কে মিরর নিউরন নামক কিছু স্নায়ুকোষ আছে, যেগুলো আকর্ষণের সময় সক্রিয় হয়ে ওঠে। পরিণত নারীরা এটি সচেতনভাবে করেন না, কিন্তু তাদের মস্তিষ্ক এটি করে ফেলে। তাই পরের বার লক্ষ্য করুন, তিনি কি আপনার ভঙ্গি অনুকরণ করছেন। পয়েন্ট 19, আপনার জন্য সময় বের করা, যতই ব্যস্ত থাকুন না কেন। 19তম ইশারা সময়ের উপহার। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, আর একজন পরিণত নারী যিনি পরিবার, কর্মক্ষেত্র, সংসার সবকিছু সামলাচ্ছেন, তিনি যদি আপনার জন্য সময় বের করেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। তিনি হয়তো বলবেন, আজ একটু সময় আছে, কথা বলবে, বা তোমার জন্য আজ কিছুটা সময় রেখেছি। এই কথাটি শুনতে সাধারণ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর সত্য। তিনি তার মূল্যবান সময় আপনাকে দিচ্ছেন, কারণ আপনি তার কাছে মূল্যবান। পয়েন্ট 21, আপনার সামনে একটু দুর্বল দিক দেখানো। 20তম ইশারা দুর্বলতার প্রকাশ। পরিণত নারীরা সাধারণত শক্তিশালী। জীবন তাদের শিখিয়েছে নিজেকে রক্ষা করতে, নিজের আবেগ ঢেকে রাখতে। কিন্তু যখন তিনি আপনার সামনে একটু দুর্বল হন, একটু কাঁদেন, একটু ভেঙে পড়েন, তখন বুঝবেন তিনি আপনাকে তার নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছেন। মনোবিজ্ঞান বলে, মানুষ কেবল তার সামনেই দুর্বল হয় যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে
এবং যার কাছে সে নিরাপদ বোধ করে। একজন পরিণত নারীর দুর্বলতা দেখানো, এটি ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপগুলোর একটি। পয়েন্ট 21, আপনাকে তার পরিবার বা বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। 21তম ইশারা, যদি কোনো পরিণত নারী আপনাকে তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। কারণ একজন নারী তার ব্যক্তিগত বৃত্তে শুধু তাকেই ঢুকতে দেন যাকে তিনি সত্যিকারের বিশেষ মনে করেন। এটি বোঝায় যে তিনি আপনাকে শুধু একজন পরিচিত হিসেবে নন, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চাইছেন। পয়েন্ট 22, আপনার সাফল্যে সত্যিকারের আনন্দ প্রকাশ করা। 22তম ইশারা, তুমি পেরেছ, আমি জানতাম তুমি পারবে। যখন কোনো নারী আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হন, তার চোখে সত্যিকারের গর্ব দেখা যায়, তখন বুঝবেন তিনি আপনার জীবনে আবেগতভাবে বিনিয়োগ করেছেন। তিনি আপনাকে ভালোবাসেন, হয়তো সরাসরি বলেননি, কিন্তু তার আনন্দ সেটি বলে দিচ্ছে। পয়েন্ট 23, আপনার জন্য রান্না করা বা খাবার নিয়ে আসা। 23তম ইশারা, বাঙালি সংস্কৃতিতে খাবার দিয়ে ভালোবাসা প্রকাশ করা একটি চিরন্তন ঐতিহ্য। একজন পরিণত নারী যদি আপনার জন্য বিশেষভাবে কিছু রান্না করেন বা খাবার নিয়ে আসেন, এটা তোমার পছন্দের, তাই বানিয়ে এনেছি, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার হৃদয় দিয়ে যত্ন করছেন। পয়েন্ট 24, আপনার অনুপস্থিতিতে আপনার খোঁজ নেওয়া। 24তম ইশারা, কোথায় ছিলে এতদিন, ফোন করোনি কেন, তোমাকে দেখা যাচ্ছিল না, সব ঠিক আছে তো? এই প্রশ্নগুলো যখন একজন নারী করেন, তখন বুঝবেন আপনার অনুপস্থিতি তার কাছে অনুভূত হয়েছে, তিনি আপনাকে মিস করেছেন। আর মিস করা কেবল তখনই সম্ভব যখন মনে আকর্ষণ বা ভালোবাসা থাকে। পয়েন্ট 25, আপনার সামনে অন্য পুরুষদের তুলনায় আপনাকে বিশেষ করে তোলা। 25তম ইশারা, তুমি অন্যদের মতো নও, তোমার মধ্যে একটা আলাদা কিছু আছে। এই ধরনের কথা যখন একজন পরিণত নারী বলেন, তখন তিনি আসলে বলছেন, আমি তোমাকে বাছাই করেছি, ভিড়ের মধ্যে তুমি আমার কাছে আলাদা। পয়েন্ট 26, আপনার প্রতি বিশেষ ধৈর্য দেখানো। 26তম ইশারা, পরিণত নারীরা সবার প্রতি সমান ধৈর্য দেখান না, কিন্তু যদি আপনি ভুল করলেও তিনি ধৈর্য ধরেন, আপনার কথা শান্তভাবে শোনেন, আপনাকে সময় দেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি আপনার জন্য তার ধৈর্যের সীমা বাড়িয়ে দিয়েছেন। পয়েন্ট 27, আপনার পাশে বসতে চাওয়া বা আপনার কাছাকাছি থাকা। 27তম ইশারা শারীরিক নৈকট্যের সঙ্গে জড়িত। যখন একটি ঘরে অনেক আসন খালি থাকে কিন্তু তিনি এসে আপনার পাশেই বসেন, এটি কাকতালীয় নয়। মানুষ সবসময় সেই মানুষটির কাছে বসতে চায় যার উপস্থিতিতে সে নিরাপদ ও আরামদায়ক বোধ করে। পরিণত নারীদের এই আচরণ একটি স্পষ্ট ইশারা, তারা আপনার কাছে থাকতে চান। পয়েন্ট 28, আপনার সঙ্গে গভীর বিষয়ে আলোচনা করা। 28তম ইশারা, হালকা গল্প সবার সঙ্গেই হয়, কিন্তু জীবন, মৃত্যু, সম্পর্ক, বিশ্বাস, আধ্যাত্মিকতা, স্বপ্ন, এই ধরনের গভীর বিষয়ে আলোচনা তিনি কেবল তার সঙ্গেই করেন যাকে তিনি বুদ্ধিবৃত্তিকাভাবে আকর্ষণীয় মনে করেন এবং যার সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করেন। পয়েন্ট 29, আপনার দিকে পা রেখে বসা। 29তম ইশারাটি অনেকেরই অজানা। দেহভাষা বিশেষজ্ঞরা বলেন, মানুষের পায়ের দিক বলে দেয় তার মনোযোগ কোন দিকে। যদি কোনো নারী আপনার দিকে পা করে বসেন, এটি বোঝায় তার অবচেতন মন আপনার দিকে ঝুঁকে আছে। এটি সবচেয়ে সৎ দেহভাষাগুলোর একটি, কারণ মানুষ পায়ের দিক সচেতনভাবে নিয়ন্ত্রণ করে না। পয়েন্ট 30, আপনার সঙ্গে সামাজিক মাধ্যমে আপনার পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া দেওয়া। 30তম ইশারা আজকের ডিজিটাল যুগের সঙ্গে জড়িত। আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্টে যদি কোনো নারী নিয়মিত লাইক করেন, মন্তব্য করেন, ছবিতে প্রতিক্রিয়া দেন, তাহলে বুঝবেন তিনি আপনার ডিজিটাল উপস্থিতিও অনুসরণ করছেন। তিনি জানতে চান আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কেমন আছেন। এটি আকর্ষণের আধুনিক রূপ। পয়েন্ট 31, আপনার সঙ্গে কথা বলার সময় পুতুলের মতো চোখ বড় করে তাকানো। 31তম ইশারা,
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখের মনি বড় হয়ে যায়। একজন নারী যখন আপনার দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকেন, এটি তার শরীরের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই এটি আকর্ষণের সবচেয়ে সৎ সংকেতগুলো একটি। পয়েন্ট 32, আপনাকে ডাকনাম বা আদরে নামে ডাকা। 32তম ইশারা। যখন কোনো পরিণত নারী আপনাকে আপনার আসল নামের বদলে একটি বিশেষ ডাকনাম দেন বা আদরে নামে ডাকেন, হ্যাঁ রে পাগল, শোনো বুদ্ধিমান, তখন বুঝবেন তিনি আপনার সঙ্গে একটি বিশেষ ঘনিষ্ঠতা অনুভব করেন। ডাকনাম তৈরি করা মানে আপনি তার কাছে সাধারণ কেউ নন। পয়েন্ট 33, আপনার সঙ্গে চোখে চোখ রেখে চা বা কফি পান করা। 33তম ইশারা। এটি শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু চায়ের কাপ ধরে আপনার দিকে চোখে চোখ রেখে চুমুক দেওয়া এটি একটি গভীর আকর্ষণের চিহ্ন। এই মুহূর্তে তিনি আপনার দিকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন, তার জগতে সেই মুহূর্তে শুধু আপনিই আছেন। পয়েন্ট 34, আপনার স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়া। 34তম ইশারা। তুমি কি ঠিকমতো খাচ্ছ? এত রাত পর্যন্ত জেগে থেকো না। তোমার মুখটা ফ্যাকাশে লাগছে, ডাক্তার দেখিয়েছ? এই ধরনের উদ্বেগ যখন একজন পরিণত নারী প্রকাশ করেন, তখন বুঝবেন তিনি শুধু আপনাকে দেখছেন না, তিনি আপনাকে অনুভব করছেন। আপনার সুখে তার সুখ, আপনার কষ্টে তার কষ্ট। পয়েন্ট 35, আপনার শখ বা আগ্রহের বিষয়ে আগ্রহ দেখানো। 35তম ইশারা। আপনি হয়তো মাছ ধরতে পছন্দ করেন, বা বই পড়তে ভালোবাসেন, বা গান শোনেন। যদি কোনো নারী আপনার এসব শখ নিয়ে প্রশ্ন করেন, জানতে চান, এমনকি নিজেও সেগুলোতে আগ্রহ দেখান, তাহলে বুঝবেন তিনি আপনাকে বুঝতে চাইছেন, আপনার পছন্দের জগতে প্রবেশ করতে চাইছেন। মনোবিজ্ঞান বলে আমরা যাকে ভালোবাসি তার পছন্দগুলো আমাদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে। পয়েন্ট 36, আপনার সামনে সুগন্ধি ব্যবহার করা বা বিশেষভাবে সাজা। 36তম ইশারা। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো নারী আপনার সঙ্গে দেখা করার আগে বিশেষভাবে সাজেন, ভালো পোশাক পরেন, সুগন্ধি ব্যবহার করেন, তাহলে বুঝবেন তিনি আপনার সামনে তার সেরাটি দেখাতে চাইছেন। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ তারা সবার জন্য এটি করেন না, কেবল বিশেষ কারোর জন্যই করেন। পয়েন্ট 37, আপনার সঙ্গে রাতে দীর্ঘ সময় ফোনে কথা বলা বা বার্তা পাঠানো। 37তম ইশারা। রাতের নীরবতায় লুকিয়ে থাকে। রাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন যদি কোনো নারী আপনাকে বার্তা পাঠান বা ফোনে কথা বলেন, বুঝবেন তিনি তার একান্ত সময়টুকু আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। রাত হলো সেই সময় যখন মানুষ সবচেয়ে বেশি সৎ হয়, সবচেয়ে বেশি আবেগতাড়িত হয়। রাতের কথোপকথন তাই দিনের কথোপকথনের চেয়ে অনেক বেশি অর্থবহ। পয়েন্ট 38, আপনাকে সুরক্ষার অনুভূতি দিতে চাওয়া। 38তম ইশারা, একটু ভিন্ন রকম। পরিণত নারীরা শুধু সুরক্ষা চান না, তারা সুরক্ষা দিতেও চান। যদি কোনো নারী আপনাকে বলেন, আমি আছি তোমার পাশে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার যত্নের বলয় নিয়ে এসেছেন। এটি মাতৃত্ব নয়, এটি গভীর আকর্ষণ ও ভালোবাসার প্রকাশ। পয়েন্ট 39, আপনার মতামতের সঙ্গে একমত হওয়া, এমনকি অন্যদের বিরোধিতা করেও। 39তম ইশারা। যদি কোনো আলোচনায় অন্য সবাই একদিকে থাকে, কিন্তু সেই নারী আপনার পক্ষে কথা বলেন, আপনার মতামতকে সমর্থন করেন, তাহলে বুঝবেন তিনি আপনার দলে আছেন। কারণ মানুষ কেবল সেই মানুষটিকে সমর্থন করে যাকে সে মূল্য দেয়, যার প্রতি তার একটি বিশেষ দুর্বলতা আছে। পয়েন্ট 40, হঠাৎ লজ্জা পাওয়া বা মুখ লাল হয়ে যাওয়া। 40তম ইশারা। আপনি কিছু বললেন, হয়তো একটা ছোট প্রশংসা করলেন, আর সঙ্গে সঙ্গে তার গাল লাল হয়ে গেল, তিনি চোখ নামিয়ে নিলেন, একটু হাসলেন। এই লজ্জা, এটি ভেতরের আবেগের বাহ্যিক প্রকাশ। পরিণত নারীরা সহজে লজ্জা পান না, তাই যদি আপনার কোনো কথায় তিনি লজ্জিত হন, বুঝবেন আপনার কথা তার হৃদয় ছুঁয়ে গেছে। পয়েন্ট 41, আপনার জন্য তার অভ্যাস বদলানো। 41তম ইশারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো নারী আপনার জন্য তার রুটিন বদলান, হয়তো তিনি সকালে ঘুম থেকে ওঠেন না, কিন্তু আপনি সকালে যোগাযোগ করেন বলে তিনিও সকালে জেগে থাকতে শুরু করেছেন। হয়তো তিনি কোনো বিশেষ খাবার পছন্দ করতেন না,
কিন্তু আপনি পছন্দ করেন বলে তিনিও সেটি খেতে শুরু করেছেন, তাহলে বুঝবেন তিনি আপনার জন্য নিজেকে বদলাচ্ছেন। আর মানুষ কেবল তার জন্যই বদলায় যাকে সে সত্যিকারে ভালোবাসে। পয়েন্ট 42, আপনাকে তার দুঃখের সঙ্গী করা। 42তম ইশারা। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় মানুষ কেবল সেই মানুষটিকে ডাকে যাকে সে সবচেয়ে কাছের মনে করে। যদি কোনো পরিণত নারী কষ্টে পড়লে আপনাকেই প্রথম জানান, আপনার কাঁধে মাথা রাখতে চান, তাহলে বুঝবেন আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন। পয়েন্ট 43, চলে যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকানো। 43তম ইশারা। বিদায়ের মুহূর্তে। কথা শেষ হয়েছে, তিনি চলে যাচ্ছেন, কিন্তু তিনি বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন। হয়তো একবার হাসছেন, হয়তো একবার হাত নাড়ছেন। এই পেছনে ফিরে তাকানো, এটি মনের কথা। তিনি চলে যেতে চাইছেন না, তিনি আরও কিছুক্ষণ আপনার সঙ্গে থাকতে চাইছেন। এটি আকর্ষণের একটি চিরন্তন ইশারা। বয়স যাই হোক, এই ইশারা কখনো বদলায় না। পয়েন্ট 44, সরাসরি না বলে কিন্তু সব কিছু বলে দেওয়া। এবং সবশেষে 44তম ইশারা। এটি আসলে সবগুলো ইশারার সারমর্ম। একজন পরিণত নারী কখনো সরাসরি বলেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটি আচরণ, প্রতিটি তাকানো, প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ সব মিলিয়ে একটি সম্পূর্ণ গল্প তৈরি করে। সেই গল্পটি হলো আমি তোমাকে চাই কিন্তু বলতে পারছি না, তুমি যদি বুঝতে পারো তাহলে এসো। মনোবিজ্ঞান বলে নারীর আকর্ষণ প্রকাশের ভাষা পুরুষের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি গভীর, অনেক বেশি জটিল। আর এই সূক্ষ্মতা বোঝার ক্ষমতা যার আছে সে কখনো একা থাকে না, সে কখনো ভালোবাসা থেকে বঞ্চিত হয় না। তাহলে আজ আমরা জানলাম সেই 44টি গোপন ইশারার কথা, যেগুলো 30 থেকে 70 বছরের পরিণত নারীরা দিয়ে থাকেন। চোখের তাকানো থেকে শুরু করে পেছনে ফিরে তাকানো পর্যন্ত প্রতিটি ইশারার পেছনে লুকিয়ে আছে একটি গভীর সত্য। ভালোবাসা সবসময় কথায় প্রকাশ হয় না, ভালোবাসা প্রকাশ পায় আচরণে, চোখের ভাষায়, স্পর্শে, যত্নে এবং নীরবতায়। আজ থেকে একটু সচেতন হন, চারপাশে তাকান। হয়তো আপনার আশেপাশেই এমন কেউ আছেন যিনি এই ইশারাগুলো দিচ্ছেন, কিন্তু আপনি ধরতে পারছেন না। আজ থেকে ধরুন, আজ থেকে বুঝুন, কারণ প্রতিটি মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য, শুধু চোখ মেলে দেখতে শিখতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও এই ধরনের গভীর মানসম্মত কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্টে জানান এই 44টি ইশারার মধ্যে কোনটি আপনি আগে থেকে জানতেন আর কোনটি আজ প্রথম জানলেন। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যে সবসময় বলে আমাকে কেউ পছন্দ করে না, হয়তো সে শুধু ইশারাগুলো ধরতে পারছে না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে মনস্তত্ত্বের এরকম রহস্যময় ভিডিও আর কখনো মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর ভালোবাসার ইশারাগুলো চিনতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিও।